ক্লাস 9 ইংরাজির লেসন 1-এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে প্রথম অংশটা আমি আগের ভিডিওতে বানিয়ে দিয়েছি। সেকেন্ড অংশটা দেখে নাও, যে আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট। আই রিমেম্বার মানে আমার স্মরণে আছে বা আমি মনে করতে পারছি, অ্যানাদার ফানি ইনসিডেন্ট আরেকটা, অ্যানাদার মানে আরেকটা, ফানি মানে মজার, ইনসিডেন্ট মানে ঘটনা, আরেকটা মজার ঘটনা অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে। রিলেটেড বাই মাই ফাদার, এই ঘটনাটা কার সঙ্গে রিলেটেড, কার সঙ্গে সম্পর্কযুক্ত, না আমার বাবার সঙ্গে সম্পর্কযুক্ত। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটা ছিল একটা রেইনি আফটারনুন। রেইনি মানে হচ্ছে যে বর্ষা, আফটারনুন মানে বিকালবেলা, তো বিকালবেলা, বর্ষার বিকাল ছিল এটা। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, প্রচণ্ড এক্সাইটমেন্ট, প্রচণ্ড উত্তেজনা, এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা নিয়ে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বললেন, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার ফ্রেন্ডসদেরকে বললেন। তাহলে ভোলা গ্র্যান্ডপা প্রচণ্ড এক্সাইটমেন্ট নিয়ে আমার বাবা এবং তার বন্ধুদেরকে বললেন, কি বললেন, দ্যাট মানে যে, হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, তিনি দেখেছেন, হি হ্যাড সিন মানে তিনি দেখেছেন, এ গ্যাং অফ পাইরেটস মানে হচ্ছে যে একদল জলদস্যু, একদল জলদস্যু দেখেছেন। দে ওয়ার বারিং, তারা বারিং করছিল মানে মাটির তলায় পুঁতছিল। কি পুঁতছিল না, এ লার্জ বক্স, একটা বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অফ দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। তো তারা বারিং মানে হচ্ছে যে মাটির তলায় পুঁতছিল, এ লার্জ বক্স একটা বড় বাক্স, আন্ডার মানে নিচে, ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, ওই যে স্যান্ড ডিউনস আছে মানে বালির চর আছে, সেই বালির চরের নিচে একটাতে, অন দ্য সি শোর, বালির চরটা কোথায়, সমুদ্রের সৈকতেতে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে, এখানে বাই মানে পাশে, আমাদের গ্রামের পাশে। অ্যাট ওয়ান্স, ঠিক সেই সময়তে, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড লুকিং ফর, তারা শুরু করলো, স্টার্টেড মানে শুরু করলো, লুকিং ফর, লুক ফর মানে হচ্ছে খোঁজা, খোঁজা শুরু করলো, দ্য হিডেন ট্রেজার, হিডেন মানে লুকানো, ট্রেজার মানে সম্পদ, ওই যে লুকানো সম্পদের কথা বলেছিল ভোলা গ্র্যান্ডপা, সেই লুকানো সম্পদ খুঁজতে চললো আমার বাবা এবং তার বন্ধুরা। ইভিনিং পাস্ট অন টু নাইট, তো সন্ধ্যাবেলা পেরিয়ে গেল, পাস্ট অন মানে পেরিয়ে গেল, টু নাইট মানে রাত্রিতে চলে গেল সন্ধ্যাবেলা থেকে। মুনলাইট কেম ইন, চাঁদের আলো এসে পড়ছে, থ্রু দ্য ক্লাউডস, কোথা থেকে, না মেঘের ভিতর থেকে। এ প্যাক অফ জ্যাকেলস, এ প্যাক অফ জ্যাকেলস মানে কি, না শেয়ালের, খ্যাক শেয়ালের একটা প্যাক মানে দল, প্যাক মানে শেয়ালের দলকে, জ্যাকেলসের দলকে বলা হয় প্যাক বলা হয়। ওয়ার হোলিং, তারা হোলিং করছিল, হোলিং মানে কি, ওই যে জ্যাকেলের সাউন্ডকে বলা হয় হোলিং। ইট ওয়াজ মানে শেয়ালের ডাক ছিল তারা। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মিডনাইট পেরিয়ে গেছে, পাস্ট মানে পেরিয়ে গেছে, অর্থাৎ মধ্যরাত্রি পেরিয়ে গেছে মানে রাত 12টা পেরিয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক সেই সময়েতে, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, কনফেসড, তিনি স্বীকার করলেন, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, এখানে কোনো আসলে সম্পত্তি ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল পুরোটাই স্বপ্ন, ড্রিম মানে স্বপ্ন, হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, তিনি তার মিড ডে ন্যাপে দেখেছিল এটা। মিড ডে ন্যাপ মানে হচ্ছে দিবা স্বপ্ন, মিড ডে মানে হচ্ছে যে দুপুরবেলা, ন্যাপ মানে হচ্ছে স্বপ্ন, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমানোর সময় যে স্বপ্ন দেখি সেটাকে বলা হয় মিড ডে ন্যাপ। তা ভোলা দাদু এটা নাকি দুপুরবেলায় ঘুমের সময় স্বপ্ন দেখেছিল, যে এই হিডেন ট্রেজারের গল্পটা, সেটাকেই বলে দিয়েছে। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, একদা ভোলা দাদু কি করলেন, একটা গ্রেট অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়লেন। কোথায় অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়লেন, মানে অ্যাডভেঞ্চার মানে হচ্ছে যে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বেরিয়ে পড়া। কোথায় বেরিয়ে পড়লেন, ইন দ্য সুন্দরবন, সুন্দরবনসে। সুন্দরবন তোমরা জানো দক্ষিণ চব্বিশ পরগনা, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবন অবস্থিত। ইন দোজ ডেজ, সেই সমস্ত দিনগুলোতে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড, রয়্যাল বেঙ্গল টাইগার, তো সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বাঘ, ফ্রিলি মানে স্বাধীনভাবে, রোমড মানে হচ্ছে ঘুরে বেড়াতো, দ্য ডেন্স জঙ্গলস, ডেন্স মানে গভীর, জঙ্গলসের মধ্যে, অফ দ্য সুন্দরবন, ওই সুন্দরবনের। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, দ্য পিপল টুক কেয়ার মানে মানুষজন সব কেয়ারফুল হয়ে থাকতো, খুব মানে সচেতন হয়ে থাকতো, টু মুভ অ্যাবাউট ঘুরে বেড়ানোর জন্য, অনলি ইন গ্রুপস, তারা ওই জঙ্গলের মধ্যে গেলে
ওখানকার যারা মানে সুন্দরবন এলাকার যারা মানুষজন তারা জঙ্গলের মধ্যে গেলে একমাত্র দল বেঁধে যেত, তারা একা একা যেত না, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সানডাউনের পরে, সানডাউন বলতে সন্ধ্যাবেলার পরে, সূর্যাস্তের পর সন্ধ্যাবেলা। তো ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা ফিরছিলেন, ওয়াজ রিটার্নিং মানে ফিরছিলেন, রিটার্ন মানে ফিরে আসা, ফ্রম দ্য উইকলি মার্কেট সপ্তাহের বাজার করে ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স, হঠাৎ করে কিছুটা দূরে, অ্যাট এ ডিস্টেন্স মানে কিছুটা দূরে, অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম, তার থেকে প্রায় 5 years মানে 5 মাইল পিছনেতে, 5 ক্রোস যেটাকে 5 ইয়ার্ড বলে, তা আগেকার ক্রোস বলা হতো। হি হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, সে শুনতে পেল, কি শুনতে পেল, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গ্রোল মানে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেল। গ্রোল মানে হচ্ছে যে বাঘের গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্ন ভোলা গ্র্যান্ডপা ঘুরলো, অ্যান্ড ফাউন্ড এবং দেখতে পেল দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ব্রাইট গেজ, গেজ মানে হচ্ছে যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ব্রাইট মানে উজ্জ্বল, অফ দ্য টাইগার বাঘের, অন হিজ ফেস তার মুখের সামনে, মানে বাঘটা এক দৃষ্টিতে তার দিকে জলজল করে চোখ নিয়ে তাকিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি, ভোলা দাদু কি করলো, ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে, ক্লাইম্ড আপ মানে উঠে পড়লো, এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, কাছাকাছি একটা বটগাছ ছিল, বটগাছে গিয়ে উঠে পড়লো। দ্য টাইগার রোড, বাঘ তো গর্জন করলো, অ্যান্ড সার্কেলড দ্য ট্রি, ওই গাছটাকে গোল হয়ে ঘুরতে লাগলো, সার্কেলড মানে গোল হয়ে ঘুরতে লাগলো, অ্যাবাউট 100 times, প্রায় 100 বার ঘুরলো। দেন ইট সেটেলড ডাউন আন্ডার এ বুশ, তারপর এটা একটা ঝোপঝাড়ের নিচে বসে পড়লো। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, কিন্তু দৃষ্টি তার থেকে সরালো না। উইথ নাইট ফল, রাত্রি শেষ হয়ে গেল, দ্য ফরেস্ট, রাত্রি মানে ঘন অন্ধকারে পূর্ণ হয়ে গেল, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, জঙ্গল একদম পুরো অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, নীরব হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার, ভোলা গ্র্যান্ডপা এবার শুনতে পেল সেই বাঘটার ডাক, কেমন, বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস, ও কি করছে না, তার টেল মানে লেজটাকে, ড্রাই লিভস মানে শুকনো পাতার উপরে ঘষছে, খরখর করে আওয়াজ হচ্ছে। আওয়ার্স পাস্ট, কয়েক ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাকস, এবার ডন, ডন মানে কি, ডন মানে হচ্ছে যে সূর্যোদয়, অর্থাৎ হচ্ছে যে ওই যে উষা মানে ভোরবেলা যে সময়টা, সেই সময়টাকে বলা হয় ডন। ব্রোক উইথ কুইং অফ ডাবস, ডাব মানে কি, ডাব মানে হচ্ছে যে ঘুঘু পাখি, ডাক, কুইং মানে হচ্ছে যে ডাবের ডাককে বলা হয় কু। তো ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু এইবার নিচে নেমে এলো গাছ থেকে। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে, দেখতে পেলো কি না, সেখানে ছিল এ গ্রুপ অফ মেন মানে একদল মানুষ, অন এ মাউন্ট একটা উঁচু ঢিবির উপরেতে, এ লিটল অ্যাওয়ে একটু দূরে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা সেই মাউন্টে উঁচু ঢিবিটায় উঠে গেল, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, দিয়ে প্রথম যে লোকটাকে প্রথম যে লোকটাকে সে দেখতে পেলো তাকে রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো, কি করলো, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, বললো যে একটু জল দাও ড্রিঙ্ক করার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, ওই লোকটা দেখেছিল, হ্যাড সিন মানে দেখেছিল, কি দেখেছিল, টাইগারটাকে ওয়েটিং করতে, মানে টাইগারটা তো গাছের তলায় ওয়েট করছিল ভোলা দাদু কখন নেমে আসবে আর তাকে খাবে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সে তো একদম পুরো প্রচন্ড অবাক হয়ে গিয়েছিল, বিউইল্ডার্ড একদম পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছিল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট, বলছে আচ্ছা তোমার, তখন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো যে তোমার সিক্রেটটা কি, গোপন ব্যাপারটা কি, যে তুমি এই হাংরি বিস্ট মানে হচ্ছে যে ক্ষুধার্ত এই জন্তুটার পাশ দিয়ে তুমি এত সহজে চলে এলে, ইট ডিড নাথিং, আর বাঘটা তোমাকে কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস, বাঘটা কি করছিল, তার লিম্প অ্যান্ড ইয়ানিং মানে হচ্ছে যে ওই যে পা চাটছিল, আর হচ্ছে ইয়ানিং মানে হচ্ছে হাই তুলছিল, মানে বাঘটাও তো সারা রাত ধরে জেগেছিল, ভোলা দাদুকে খেয়াল করছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার, তারপর ভোলা দাদুর মনে হলো দ্য টাইগার, মনে পড়লো দ্য টাইগার, ওই টাইগারটার কথা, অ্যান্ড লুকড অ্যাট ইট, দিয়ে বাঘটার দিকে তাকিয়ে দেখলো। অর্থাৎ ভোলা দাদু রাত্রে ভুলেই গিয়েছিল বাঘটার কথা, মানে ভুলো মন কতটা সেটা এখানে দেখানো হচ্ছে। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, এইবার ভোলা দাদুর যখন মনে পড়লো ভয়তে সে তো প্রায় সেন্স হারিয়ে ফেলেছে, এরকম অবস্থা।
হি র্যান ব্যাক হোম, দিয়ে দৌড়ে বাড়ি চলে এলো। বাড়ি এসে কি হলো তারপর? বাড়ি এসে হলো কি না, হাফ এ সেঞ্চুরি ল্যাটার, প্রায় হাফ সেঞ্চুরি ল্যাটার মানে হচ্ছে যে হাফ সেঞ্চুরি মানে কি, এক সেঞ্চুরি মানে হচ্ছে যে সেঞ্চুরি মানে শতাব্দী, এক সেঞ্চুরি মানে 100 বছর, হাফ সেঞ্চুরি মানে হচ্ছে তাহলে 50 বছর, ল্যাটার মানে পরে, 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং, ভোলা দাদু আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে মারা গেলেন। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছরের স্ত্রী, ল্যামেন্টেড মাছ, প্রচন্ড ল্যামেন্ট করেছিল, দুঃখ প্রকাশ করেছিল, কেঁদেছিল কারণ ভোলা দাদু মরে গেছে বলে। সি সেড উইথ এ সাই, হ্যাঁ দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, বৃদ্ধ মানুষ সবকিছু ভুলে যায় তো, মনে হচ্ছে নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছিল, ওই জন্য মরে গেছে।